সুপ্রভাত বান্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত। সো আজকে ডিউটি থেকেই বেরলাম, এখন ঘড়িতে ঠিক 9:15। কারণ হচ্ছে যে আমার দুটো কাজ সেরে একসাথে বেরোতে হয়, সেজন্যই এত লেট হয়। এখন আমাকে 13 ঘন্টা ডিউটি দিতে হয়। সো যাই হোক, এখন বাড়ির পথে যাচ্ছি। সো আজকে দিনটা সবার ভালো কাটুক। আমি আজকে দিনটা এখান থেকে শুরু করলাম তোমাদের সাথে। আমার দিন তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, কারণ হচ্ছে আমি তো নাইট ডিউটি করি, প্রায় সারা রাত জাগা, প্লাস অনেক সকাল থেকেই কাজ শুরু হয়ে যায় পেশেন্টের। তোমরা সবাই জানো আমি প্রাইভেট নার্সিং করি। সো চলো এবার বাড়ির পথে যাই, বাড়িতে গিয়ে আবার একটা যুদ্ধ। সো চলো তারপর দেখাচ্ছি সারাদিন কী কী করছি। টাটা। বাড়ি চলে এসেছি, এসে যুদ্ধ শুরু। রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে একদিকে ডাল হচ্ছে। আমি এখানে একটু রিল্যাক্স করছি। আর ভালো লাগছে না, 10টা বেজে গেছে। কখন কি করব জানি না। সঞ্জয় বেরোবে 10:30টার সময়। সো তাড়াতাড়ি কাজটা সেরে। এই যে এখানে ভাত ফুটে গেছে, দিয়ে বন্ধ করে দিয়েছি। আর এখানে সব দেখে এবার সঞ্জয়কে তাড়াতাড়ি ভাতটা হলে খেতে দিতে হবে। ঘড়িতে এখন কটা বাজে দেখো, 10:20, 10:30টার মধ্যে ওকে খেতে দিতে হবে, ভাবতে পারছি। আর এখানে এই যে আমার মহারানী ঘুমাচ্ছে। দাদা করে অফিস চললো। সাইকেলটা এখানে ঢুকিয়ে দিতে হবে, বুঝেছো? নাহলে বেকার পড়ে রয়েছে বাইরে। আর সন্ধ্যা চলে যাচ্ছে অফিস। দুর্গা 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 দুর্গা। সঞ্জয়বাবু চলে গেল, এবার বাড়ি গিয়ে সব কাজকর্ম করি। আজকে রান্নাবান্না বেশি করতে হয়নি, ভাত করলাম। সঞ্জয় আলু ভাতে ঘি দিয়ে খেয়ে চলে গেল, কারণ শনিবারও খাবার নেয় না। আর আমাদের একটু ডিমের ঝাল আছে, সানার চিংড়ি মাছ আছে, আজকে আমাদের হয়ে যাবে দুপুরবেলাটা। চলো বাড়ি গিয়ে সব কাজগুলো মেটানো যায়। চান করবো, জামা কাপড় কাচবো, তারপরে একটু টিফিন বানাবো। আজকে গোলা রুটি বানাবো, চলো দেখাচ্ছি। গোলা রুটি ভিজিয়ে রেখেছি, এই যে গোলা রুটির ঘোলটা ভিজিয়ে রেখেছি। চান টান করে পুজো টুজো করে বানাবো। বলেছে বড় পরের জন্মে কি হবি? শুয়োপোকা হয়ে আমাকে কামড়াবে, কারণ এই জন্ম নাকি ওকে আমি খুব কষ্ট দিচ্ছি। সেই জন্য পরের জন্মে শুয়োপোকা হয়ে আমাকে কামড়াবে। এই যে আমার মেয়ের এটা হচ্ছে বক্তব্য, তাই না? 1 বালতি জল ভরতে বলেছি বলে এই এক তো কথা, তাই তো? ঠিক আছে, আমি স্নান সেরে একদম রেডি। আর এখানে বসে গেছে মেয়ের জন্য টিফিনটা বানিয়ে দিই। চল তাড়াতাড়ি করে বানিয়ে ফেলে। উনি ব্রাশ করছেন, খাবেন। আবার খাওয়ানো নিয়ে তো সমস্যা, কখন কি খাবেন জানি না। এখানে তেল গরম হচ্ছে, আর এখানে ঘোল রেডি। চলো গোলা রুটিটা আবার বানিয়ে ফেলি। আমার মেয়ে খুব ভালোবাসে গোলা রুটি খেতে। কালকে বানিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা ডিম আলু সব দিয়ে, ডিম আলুটাকে ঘষে দিই। আর এটা আজকে বানিয়েছি চিনি, মিষ্টিটাই একটু বেশি খেতে ভালোবাসে। চলছে এখানে আমার গোলা রুটি। ঠিক পাতলা পাতলা বানালেই খেতে বেশি সুন্দর লাগে। আমার গরমা গরম গোলা রুটি রেডি। সানা খেয়ে নাও। এই যে মিষ্টি গোলা রুটি, আমার মেয়ে সস চাই। হ্যাঁ मालिक हम ऐसे खाते हैं मालिक। হ্যাঁ हम कौन है तुम्हारा मालिक हो। এই যে আমি বলেছি আমি তোর মালিক, ওই জন্য বলছে মা তোমাকে আজকে থেকে কি বলবি? मालिक। মালিক। এই যে খাও। মালিক খাইনি কিন্তু এখনো, দেখো। मालिक चला के ना खाओ घर खाओ। চলো খেয়ে নাও। এটা আমার ট্রেনার শেষ হয়ে এসছে, একটা খেতে উনি হাঁপিয়ে যাচ্ছেন। হাঁপিয়ে যাচ্ছিস? ওরা আমি খাবো। অনলাইন ক্লাস হচ্ছে ক্লাসে আসবে এদিকে। কারণ আমার ম্যাডামের জন্য একটা স্পেশাল খাবার বানাবো, যে ওমেন্স ডে না, তোকে একটু স্পেশাল খাওয়াতে হবে। সো কী স্পেশাল খাওয়াচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি। তো কিছু সেরকম রান্না করি, তাহলে কী স্পেশাল চো দেখো। ওর জন্য আমি কী স্পেশাল এখন বানাচ্ছি, জানছি। ও খেয়ে ক্লাসে যাবে। এই যে এখানে কড়া গরম হয়ে গেছে। স্পেশালি খাবারটা বানানোর আগে প্রথমে দিয়ে দিতে হবে কড়াতে একটু ঘি। চলো এরপরে কী কী দিচ্ছি সব দেখাচ্ছি।
হচ্ছে এখানে ঘি গরম হয়ে গেছে, বাবা ফাটছে। ঘিয়েতে এবার দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, এবার দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ আমার জন্য একটু জিরা রাইস বানাচ্ছি। ভীষণ জিরে খেতে, জিরা রাইস খেতে ভালোবাসি, তাই জন্য একটু জিরা রাইস বানাচ্ছি। আরেকটা রাউন্ড জিনিস আছে, ওরও সেটাও ওর করতে হবে, এবার তোমাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, চিনি দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে দিই, তাহলেই আমাদের জিরা রাইস রেডি হয়ে যাবে। সানা ম্যাডামের জন্য জিরা রাইস রেডি, গরম গরম। আর এখানে একটু কালকে আর একটু চিংড়ি মাছ আছে, যেটা ওই বানিয়েছিল, সেটা আবার গরম করে ওদিকে রেডি হচ্ছে। রেডি ক্লাস চলছে অনলাইনে, তাই জন্য রেডিও হচ্ছে। এই যে আমার মেয়ের আজকে ওমেন্স ডে স্পেশাল থালি রেডি, জিরা রাইস, আলুর দম, ছোটো আলুর দম, আর এটা হচ্ছে চিংড়ি মাছ কষা, চিংড়ি মাছের দো পেঁয়াজা। এটা আমি কালকে বানিয়েছিলাম, ওই বানিয়েছিল। এই যে ওমেন্স ডে স্পেশাল থালি রেডি আমার মেয়ের জন্য। সানা ম্যাডাম ক্লাসে যাওয়ার জন্য একদম রেডি। এই যে তাড়াহুড়ো করছে, ও র্যাপিডো আসছে, তাড়াহুড়ো করে খাওয়ালাম, সব করলাম। একটা পেন ওই যে সাদা রঙের ওখানে রেখেছি, নিয়ে নাও। Joel, wishing you all a very happy Women's Day to all my favorite beautiful aunties, my mothers, my sisters and all of my friends. I love you so much. Celebrate your day. Thank you. তো সানা ক্লাসে চলে যাচ্ছে। সানার আজকে ফর্মাল ড্রেস, ওই জন্য এইটা। র্যাপিডো এসছে বাবু, র্যাপিডো এসে গেছে। একবার ঘুরে টাটা মাকে, পুরো টাটা। দুর্গা দুর্গা, সাবধানে যেও মা। চলো, সানা ম্যাডাম ক্লাসের উদ্দেশ্যে চলে গেল। এবার আমি আমার লাঞ্চটা সারবো, তারপরে শুতে হবে, কারণ হচ্ছে আবার নাইট ডিউটি যেতে হবে। এই যে আমিও আমার এবার লাঞ্চ নিয়ে বসে পড়েছি এখানে। সানা বেরিয়ে গেলে এবার আমি আমার লাঞ্চ করব। এই যে ভাত, আর এখানে হচ্ছে ডিমের ঝাল, এটা কালকে করেছিলাম, সেটা বেঁচে গেছে। আর নিজের জন্য আর কিছু জন্য রান্না করিনি, কেউ খাবার ছিল নিজের। সানাকে জিরা রাইস আর এই যে আলুর দম আর চিংড়ি মাছ দিয়ে খাইয়ে দিয়েছি, ওর ওই একটা আলু বেঁচেছে। আর আমার এই হচ্ছে আজকে আমার দুপুরে টেস্টি টেস্টি মেনু। চলো তোমরাও তোমাদের লাঞ্চটা সেরে নাও, টাটা। চলো তুমি আলুর দমটা দিয়ে খেয়ে নিয়েছি, এবার খাবো হচ্ছে কষা কষা ডিমের ঝালটা দিয়ে। হা 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 হা। গুড ইভিনিং। হ্যাঁ, এটা চায়ের চা করছি না, চা খাবো বলে। আমি বিকেলে চা খাই না, এটা চায়ের লিকার বানাচ্ছি। এই যে কালকে হেনা করব, তার জন্য হেনাটা ভেজাবো, সেই জন্য চায়ের লিকার করছি। এই এখন তো বেরোবো ডিউটি, তার আগে এই যে হেনাটা ভিজিয়ে চলে যাব, সেই জন্য চায়ের লিকারটা বানাচ্ছি। তো চলো সবাইকে গুড ইভিনিং। চলো তোমরা তোমাদের চাটা খেয়ে নাও, আমি চা খাই না তো কি হয়েছে, তোমরা চা খেয়ে নাও। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য। আর এই যে আমার ব্যাগ এখানে রেডি, আর আমিও রেডি। চললাম এবার ডিউটি, কারণ আমি নাইট ডিউটি করি। সো এখন আগে যেতে হবে, এখন ঘড়িতে 7টা বাজে, ব্যাস 5 মিনিটের মধ্যে আমি বেরিয়ে পড়বো। সো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে একটু আগে নিয়ে যেও। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, আই লাভ ইউ অল।